আজকে যাচ্ছি চিটং থেকে মহেশখালীতে। অনেক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি, বিশেষ করে বাপের বাড়িতে। গ্রামের বাড়িতে অনেক জায়গায় যাওয়া হয়, বাট বাপের বাড়ির গ্রামের বাড়িতে একদমই আসা হয় না। তো সবাই প্ল্যানিং করলাম এই উইন্টার একটা ট্যুর দিয়ে আসি। অ্যান্ড সবাইকে নিয়ে চলে এসেছি, বিশেষ করে আমাদের বোনদের জামাইকে নিয়ে এসেছি, আমার জামাইকে নিয়ে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার জামাইয়ের ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে, গ্রামের বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পুরো ব্লগ শেয়ার করছি, একটা 2 দিনের একটা ব্লগ। তো বেসিক্যালি লম্বা একটা জার্নির ব্লগ শেয়ার করবো আজকে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা এসেছি টার্নেল দিয়ে। অ্যান্ড ফাইনালি আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে লবণের মাঠ। কোন কোন জেলায় কোন কোন গ্রামে লবণের শ্বাস হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আসার সময় এবং আসার পর ভিডিওগুলো আমি নিতে পারিনি, খাওয়া দাওয়া করেছি, সবাই প্রচুর টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিলাম। অ্যান্ড লম্বা একটা জার্নি হয়েছে। তো বিকেলবেলা আমরা চা খাচ্ছিলাম ছাদে এসে। অ্যান্ড আমি সবাইকে চাটা সার্ভ করে দিচ্ছিলাম। গ্রামের বাড়ির ফিলিংসটা একটু অন্যরকম হয়, যেটা আমি বাপের বাড়িতে এসে ফিল করতেছি। অনেক বছর পর এসেছি, প্লাস নতুন জামাই নিয়ে এসেছি। এটার ফিলিংসটাই অন্যরকম। অ্যান্ড কার কার ভালো লাগে গ্রামের বাড়ি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আমিও চাটা নিয়ে নিলাম, সবাইকে একটু বললাম চেয়াজ করো। অ্যান্ড গ্রামের বাড়ি এসেছি। আমার আম্মু আর আব্বু প্রায় 2 বছর হচ্ছে। তো ওরা অনেক ধরনের শ্বাস করেছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ধনে পাতার শ্বাস। অনেক ভালো লাগছিল। অ্যান্ড সকাল হয়ে গিয়েছে, সকালবেলা আম্মু গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল। অ্যান্ড আম্মু আর বড় খালামণি এসেছে, তো বড় খালামণি আম্মুকে হেল্প করছিল। সব কিছু বেসিক্যালি বড় খালাম্মাই করছিল। আমার আম্মু একটু অসুস্থ, দ্যাটস ওয়াই। অ্যান্ড বড় খালাম্মাই আমাদের জন্য ভাপা পিঠা বানাচ্ছে। অন্যদিকে কাশি রান্না করার জন্য মশলা রেডি করা হচ্ছে। তো মশলা রেডি করার জন্য আব্বু হেল্প করে দিচ্ছে নারকেল কাটতে। তো অন্যদিকে আবার আম্মুর হাঁস মুরগি সবগুলো বের করে দিয়েছে, সকাল হয়ে গিয়েছে। অ্যান্ড ছাগলের লাস্ট প্রস্তুতি চলছে। এরপর আমরা নাস্তা করতে বসে গিয়েছি। গরম গরম দেশি মুরগির সাথে গরম গরম বাফা পিঠা, উফ মজাই আলাদা। পাতলা ঝুল এবং বাফা পিঠা, উফ সাথে গরম গরম পরোটা, অসাধারণ লাগে খেতে। অ্যান্ড এগুলো গ্রামে আসলে বেশি ভালো লাগে। এই যে জামাইরা উঠানে বসে গিয়েছে খাওয়ার জন্য, ওদের কাছে ভালো লাগছিল এখানে। তো ওরা ডাইনিংয়ে বসে নেয়, ওরা বলে কি বাইরেই আসি, যেহেতু বাইরেই খেয়ে ফেলি, যে দেখতে ভালো লাগতেছে। ওরাও খুবই এনজয় করেছে এই 2টা দিন। অ্যান্ড আমার বেবি তো এখানে নিচেই বসে গিয়েছে, ওকে বলছিলাম ওঠো, তো উঠে গিয়েছে আমার লক্ষ্মী মেয়ে। এই যে ছাগল রান্নার জন্য বসিয়ে দিয়েছে, যদিও ছাগলটা আমরা রান্না করিনি, এটা বাবুর্চি রান্না করেছে। তো ভালোই হয়েছে, খারাপ না। বাট আমার রান্না হলে হয়তো আর একটু বেশি ভালো হতো, আই গেস্ট সবাই বলছিল। আমরা সকালের নাস্তা শেষ করে এখন রওনা দিয়েছি আদিনাথ মন্দিরের দিকে। তো অনেক বছর পর এসেছি আদিনাথ মন্দিরে, তো যাব না তা কখনো হয় না। তাও আবার জামাইদেরকে নিয়ে এসেছি, নতুন বরদেরকে আদিনাথ মন্দির দেখাবো, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো এই আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে পুরো জার্নিটা হচ্ছে 2 পাশ থেকে পাহাড়। 2 পাশে পাহাড় অ্যান্ড 2 পাশ দিয়ে গাছপালা অ্যান্ড জঙ্গল টাইপেরই। তো অনেকটা বান্দরবনের মতো এই রাস্তাটা, উঁচা নিচু পাহাড়ের উপর অ্যান্ড আবার ডালু, তো এই টাইপেরই। তো 2 পাশ থেকে আবার ক্ষেত দেখা যায় ধানের। অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর যেতে। অনেকটা দূরে গিয়ে তারপর আদিনাথ মন্দির, এই যে এখানে শ্বাস করছিল সবাই। এগুলো দেখতেছি অনেক বছর পর, সেজন্য ক্যাপচার করছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি আদিনাথ মন্দির। অনেক বছর পর এখানে দেখতেছি নতুন নতুন অনেক কাজ করেছে। আমি যখন খুব ছোটোবেলায় এসেছিলাম তখন এত এই কাজ পরিপূর্ণ ছিল না। অ্যান্ড এটা বেসিক্যালি বৌদ্ধদের বলে। অ্যান্ড এটাকে মকফারা বলে। এখানে দেখেন ওরা কত সরঞ্জাম করেছে, কত ডেকোরেশন করেছে, যদিও নাকি এগুলোকে সুন্দর বলা যায় না। অ্যান্ড এখানে দেখেন বৌদ্ধদের ঠাকুরকে সাজিয়ে রেখেছে। ওরা এই যে গেটের বাইরে দাঁড়িয়ে প্রণাম করে। ওদেরকে এগুলো কী বলে ঠিক জানি না। তো এগুলো আসলে দেখতে আসাই আর কি। এগুলো দেখলে আমাদের ইসলাম ধর্মের প্রতি একটু আত্মবিশ্বাস বেড়ে যায়। এরা নিজেদের বানানো মূর্তি, নিজেদের বানানো সাজসজ্জা দিয়ে কত কিছু মানে সেটা আর কি। এখানে আসলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যতই আসবেন ততই নিজের ইসলাম ধর্মের প্রতি একটু আকৃষ্টতা এবং আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস জিনিসটা অনেক বেশি বেড়ে যায়। কারণ এদের এগুলো হচ্ছে সব নিজেদের বানানো। এখানে কোনো কিছুই আল্লাহর সৃষ্টির কিছুই নেই।
ওরা এতটা শিক্ষিত হওয়ার পরও ওরা নিজেদের বানানোর জিনিসগুলোকে মানে পূজা করে, এগুলা খুবই অড, যদি এভাবে বলা উচিত না। তারপরও সব কিছুই বলেছে আল্লাহ দেখার জন্য, তো সেগুলাই দেখতে এসেছি। অ্যান্ড এটাকেই বললাম না মগফাড়া বলে, এখানে এটা জায়গাটা পুরোটাই হচ্ছে যে বৌদ্ধদের। তো এখানে ওদেরই ব্যবসা, স্বর্ণের দোকান, অ্যান্ড ওরাই এগুলা চালায়, মানে এই পুরো পাড়াটাই হচ্ছে ওদেরই, এখানে কোনো মুসলিম থাকে না। অ্যান্ড এখান থেকে মহেশখালী, এটাকেও বলে মহেশখালী গোরাগাটা। তো এখানেই মানুষ এসে স্বর্ণ কিনে। তো এটাতে যাচ্ছে হচ্ছে আদিনাথ মন্দিরের সিঁড়িতে। তো এটা হচ্ছে অনেক উপরে উঠতে হয়, অনেক উপরে উপরে মন্দির আছে ওদের, লম্বা একটা সিঁড়ি, এই যে গেট। তো লম্বা সিঁড়ি পার করে আদিনাথ মন্দিরে উঠে অনেকগুলো মন্দির দেখা যায়, এখানে পাহাড় পর্বত দেখা যায়। তারপরে নিচে থেকে অনেক ছোটো ছোটো গাছ দেখা যায়। একদম উপরে ওঠার পর পাহাড় অ্যান্ড সাগরটা খুব সুন্দর লাগে। এইগুলাই দেখতে আসা আর কি। তো ওরা যেহেতু কখনো আসে নাই, সেই উদ্দেশ্যে ওদেরকে দেখাতে নিয়ে আসা। তো মহেশখালীতে আদিনাথ মন্দির খুবই পপুলার, সবাই চিনে, সবাই জানে, অনেকে দেখতে চায়, অনেক টুরিস্ট আসে এখানে দেখার জন্য। তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ, প্রায় 2:30-3টা বেজে গিয়েছে। এখন প্রচুর ক্ষুধা লেগেছে, বাসায় এসে সবাই খেতে বসে গিয়েছি। অ্যান্ড এখানে গরম গরম হাঁসের মাংস, চিংড়ি মাছ অ্যান্ড গরম গরম খাসির মাংসের বিরিয়ানি, ওফ কি যে দারুণ হয়েছিল খাবারগুলা। বিশেষ করে বিরিয়ানিটা এত মজা হয়েছে, সবাই এত প্রশংসা করেছে, সেটা বলার বাইরে। অ্যান্ড এই পুরো ক্রেডিটটা কিন্তু আমার, কারণ বিরিয়ানিটা বানিয়েছি আমি, অ্যান্ড হাঁসের মাংসটা বানিয়েছিও আমি, বাকিগুলো বাসার বাকিরা বানিয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে হাঁসের মাংস, এটা ফিশ ফ্রাই, বিরিয়ানি, অ্যান্ড রূপচাঁদাটা একদম ফ্রেশ, এত মজা ছিল, সাথে চিংড়ি, অ্যান্ড ছিল বিকেলবেলার জালমুড়ি, অ্যান্ড গরম গরম গুলগুলা। চিটংয়ের বাসায় এটাকে গুলগুলা বলে, আপনারা কে কোন বাসায় এটাকে চিনেন সেটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদিও আমার কথার পিছনে অনেক নয়েজ আছে, অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, ডোন্ট মাইন্ড, কজ আমি গ্রামের বাড়িতে আছি, সেখান থেকে ভয়েস দিচ্ছি, সবারই অনেক সাউন্ড। তো থাতা বাবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, থ্যাংকস।